অনেকে বলে থাকে বিশেষ করে অ্যাডাল্ট মেল পারসন যারা রয়েছে যে ইউরিনের প্রেশার রয়েছে কিন্তু ইউরিনটা আসলে পাস করতে পারছে না তারা। এটার ব্যাপারে আমি এক কথাই বলি যে এরকম যে পাস না হয় তাদের বয়স যদি ধরেন 50-এর উপরে থাকে, বিশেষ করে 40-এর উপর থেকে হতে পারে, তো তাদের প্রোস্টেট গ্রন্থি আছে যেটা প্রস্রাবের যে থলে আছে থলের ঠিক নিচে থাকে এবং তার মাঝখান দিয়ে এই প্রস্রাবের নালীটা যায়। যদি এই গ্রন্থিটা বয়সের সাথে সাথে বড় হলে বাইরের দিকেও যেমন বাড়ে, নালীর দিকেও কিন্তু একটু বাড়ে, যার জন্য নালীটা চিকন সরু হয়ে যেতে পারে, সেজন্য প্রস্রাব প্রবাহে বাধার সৃষ্টি হতে পারে। সেটারও কিছু লক্ষণ আছে, যে ঘন ঘন প্রস্রাব, যেটা বললেনই যে যদি প্রস্টেট বড় হয়ে যায় দেখা যায় এদের কিছু লক্ষণ থাকে, যেমন খুব ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাব করার পর মনে হবে যে প্রস্রাব রয়ে গেছে, এবং যদি প্রস্রাবের চাপ হয় মানে খুব দ্রুত তাদের বাথরুমে যেতে হয়, এবং এদের অনেক সময় রাতে রাতে উঠে প্রস্রাব করতে হয়, নকটিউরিয়া বলে। তো এটা অনেক সময় প্রস্টেট বড় হলে হয়। আবার এক একটা লক্ষণ কিন্তু আরেকটা লক্ষণের সাথে দেখা যায় যে ওভারল্যাপ করে, বা ওটা মানে কয়েকটা রোগের লক্ষণ একই রকম হতে পারে, এরকমও হয়। যেমন ধরেন প্রস্রাব যদি ইনফেকশন হয় তখন এদের কী হবে, এদের প্রস্রাব করার সময় খুব জ্বালাপোড়া হবে, তীব্র জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, করার পরও দেখা যাবে আবার মনে হলো যে কিছু রয়ে গেছে, কিন্তু যখন প্রস্রাব করতে যাবে দেখা যাবে যে খুব অল্প পরিমাণে প্রস্রাব হচ্ছে। এবং সেই সাথে বিশেষ করে ফিমেলদের এটা বেশি হয়, এবং ইয়াং এজের ফিমেলদের বেশি হয়, এবং তলপেটে ব্যথা হতে পারে। তাহলে এটা আমরা ইউরিনারিটাকে ইনফেকশন মনে করব। এবং যদি সাথে কাঁপুনি দিয়ে জ্বর থাকে এবং মেরুদণ্ডের যে কোনো এক পাশে বা দুপাশে ব্যথা হয়, ঠিক নাভির ঠিক উল্টো দিকে, তাহলে এটা আমরা অবশ্যই মনে করব যে এটা পাইলোনেফ্রাইটিস, অর্থাৎ ইউরিনে ইনফেকশন, এবং সেটা কিডনি পর্যন্ত পৌঁছে গেছে। এটা খুব একটা মারাত্মক পর্যায়ে। এই সময় হসপিটালে ভর্তি হয়ে তাদের ডায়াগনোস করে একদম ইনজেকশন দিয়ে এটা কন্ট্রোল করতে হবে, না হলে ইউরোসেপসিস এখান থেকে, অর্থাৎ রক্তের মধ্যে ছড়িয়ে যে জীবাণু এদের একদম শকে চলে যেতে পারে, অর্থাৎ প্রেশার জিরো হয়ে আইসিইউতে ট্রিটমেন্ট করতে হয়, কিডনি ফেলিওর হয়ে যায়, অনেক জটিলতা হতে পারে। আরও নিশ্চয়ই কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো, তবে তার একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন।